حسبي ربي جل الله الله والله ما في قلبي غير الله الله والله لا إله إلا الله الله والله محمد رسول الله الله والله لا إله إلا الله الله والله প্রিয় দর্শক, আমরা এখন যেখানে আছি এই জায়গাটির নাম হচ্ছে বীরে রাওয়াহা। আমার পিছনে একটি কূপ আপনারা দেখতে পাচ্ছেন। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে বর্ণনা এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার সময় অথবা ফেরার সময় এই বীরে রাওয়াহা নামক স্থানে তিনি অবস্থান করেছিলেন, কূপের পানি পান করেছিলেন। তো এই প্রসঙ্গে আমি কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, যিনি মদিনার ঐতিহাসিক স্থান পরিচিতি নিয়ে একটি বই লিখেছেন, জনাব রফিকুল ইসলাম মাদানী। আপনাকে অনেক ধন্যবাদ। যে এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি। এখানে যে কূপটির কাছে আমরা দাঁড়িয়ে আছি, এই কূপটি হলো বীরে রাওয়াহা। হাদিস শরীফে এসছে যে বিভিন্ন নবী রাসূল, যারা মুসা আলাইসাল্লামের নাম উল্লেখ আছে ওইখানে, মুসা আলাইসাল্লাম সহ বিভিন্ন নবী এবং অনেক রাসূল, তারা এখানে পানি পান করেছেন। কারণ হলো এই জায়গাটা দিয়েই মিশর থেকে, শাম থেকে সমস্ত মানুষের রাস্তা একটাই ছিল মক্কা যাওয়ার। এই রাস্তাটা হলো এই আমরা যেখানে দাঁড়াই আছি এই এলাকা দিয়ে। তো এখানে হাদিস শরীফে আছে যে 70 জন নবী এই কূপ থেকে পানি পান করেছেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে এখানে যাপন করেছেন, এবং বদর যুদ্ধে যখন উনি এখান থেকে গেছেন এই কূপ থেকে পানি পান করেছে সাহাবারা, এবং এটা উল্লেখ আছে। তো এখানে আমরা অনেকেই এই জায়গাটা দেখার জন্য আসি, এখান থেকে পানি সংগ্রহ করি, পানি পান করি, এবং আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃত বিজলিত যে জায়গাটা, স্মৃতির জায়গাটা আমরা দেখতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই জায়গায় এসে জায়গাটা দেখার তৌফিক দান করুন। শায়েখ, আপনি তো ইতিহাস নিয়ে বইটি লিখেছেন এবং ঐতিহাসিক জায়গা নিয়ে লিখেছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এটাই কি সেই কূপ, নাকি এই জায়গাটা হলো সেই জায়গা যেখানে অবস্থান করেছেন? অর্থাৎ এই কূপটি হবে নাকি প্রবল ধারণা আমরা বলতে পারি? না, প্রবল ধারণাই বলা যায়, কারণ হলো ইতিহাস তো ওইভাবে ওই সময় কোনো ছবিও ছিল না, ওই জায়গাটার সঙ্গে ছিল। তবে ইতিহাসে যে জায়গাটা উল্লেখ আছে, এই এলাকার মধ্যে আর কোনো কূপ, এরকম কোনো কূপই নেই, একটা কূপ আছে। তো আমরা ধারণা করতে পারি এটা হইতে পারে, এটাই, এছাড়া আর কোনো হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। আমরা আশা রাখি যে এটাই হবে। অনেক ধন্যবাদ। এখানে জাকারিয়া মাহমুদ আছেন, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, প্লিজ এদিকে যদি একটু আসেন। যে আমরা ঐতিহাসিক স্থান দেখার জন্য এখানে এসেছি বা দেখছি, কিন্তু এখান থেকে অনেককে দেখা যাচ্ছে যে পানি নিয়ে ওনারা নিয়ে যাচ্ছেন, এবং ওনারা বিশ্বাস করেন যে এখান থেকে পানি নিয়ে পান করলে তিনি রোগ মুক্তি পাবেন। আসলে বিষয়টা কি একটু বলবেন? এটি একটা সহি আকীদার পরিপন্থী, আবার ইসলামী বিশ্বাসের পরিপন্থী। এটি ভ্রান্ত বিশ্বাস। কারণ আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে উত্তম পানি হলো সেটা জমজম পানি, এবং জমজমে কিন্তু শিফা রয়েছে। সুতরাং এর বাইরে যত পানির কথাই বলা হচ্ছে, বোধ হয় যে সেগুলো আসলে মানুষের ধারণা বা কল্পনা প্রসূত, এর সঙ্গে সহি হাদিসের বা কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। একটি কথা আমাদের মনে রাখতে হবে, এই বিষয়ে কিন্তু আমরা সুস্পষ্ট কোনো দলিল পাইনি এবং সুস্পষ্ট কোনো আমাদের কাছে তথ্য নেই। সুতরাং আমরা এতটুকু বলতে পারি এই ব্যাপারটি তথ্য নির্ভর নয়। আল্লাহু আলাম বিসওয়াব। সুতরাং এখানে কেউ যদি আসেন, ব্যাপারটি অবশ্যই ভেবে চিন্তে দেখার আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। حسبي ربي جل الله الله والله ما في قلبي غير الله الله والله لا إله إلا الله الله والله